একজন নেককার ব্যক্তির যখন মৃত্যুর সময় এসে যায়, জান্নাত থেকে হাজার হাজার ফেরেশতা আসে নেককার ব্যক্তির রূহটাকে স্বাগতম জানানোর জন্য। খালি হাতে আসে না, সাথে কইরা জান্নাতি কাফন আর সুগন্ধি নিয়ে আসে। জান্নাতি ফেরেশতাগুলো আইসা নেককার ব্যক্তির দুই পাশে বইসা যায়। নেককার ব্যক্তির চোখের দৃষ্টি যে পর্যন্ত যায়, এই পর্যন্ত দুই পাশে কাতারবদ্ধ হইয়া জান্নাতের হাজার হাজার সুদর্শন ফেরেশতাগুলো বইসা যায়। নেককার ব্যক্তির রূহটাকে ইস্তেকবাল জানানোর জন্যে এই দিক দিয়া মালাকুল মাউত নেককার ব্যক্তির মাথার পাশে আইসা বইসা যায়। নেককার ব্যক্তির রূহটাকে কবজ করার জন্যে মালাকুল মাউত আইসা বলে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসিত আত্মা, উখরুজি তুমি বের হও, ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, এমন অবস্থায় তুমি দেহের ভিতর থেকে বের হও, তোমার প্রতি তোমার রব একেবারে ক্ষমা এবং সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন। নেককার ব্যক্তির রূহটা এত সহজে আজরাইল আলাইহিস সালামের ডাক শুনে বের হয়ে যায়। হাদিসের মধ্যে আছে, একটা গ্লাসের মধ্যে যদি পানি থাকে, গ্লাসটাকে উপর করে দিলে পানি যেরকম ভাবে সহজে বের হয়ে যায়, গ্লাসের শেষের যে পানিগুলো আছে, এই পানিগুলার ফুটা যেরকম ভাবে আস্তে আস্তে বের হয়, ঠিক তদ্রূপভাবে নেককার ব্যক্তির রূহটা ভিতর থেকে আজরাইল আলাইহিস সালামের ডাক শোনার পরে আস্তে আস্তে বের হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। নেককার ব্যক্তির রূহ যখন তার ভিতর থেকে বের হয়, এই দিক দিয়ে আজরাইল আলাইহিস সালাম তার রূহটাকে হাতের মধ্যে নিয়ে ধইরা রাখতে চায়, কিন্তু আজরাইল আলাইহিস সালাম তার হাতের মধ্যে নেককার ব্যক্তির রূহটাকে বেশিক্ষণ রাখতে পারে না। জান্নাত থেকে সুদর্শন সুন্দর সুন্দর যে ফেরেশতাগুলো এসেছে, এই ফেরেশতাগুলো আজরাইল আলাইহিস সালাম থেকে রূহটাকে হাতের মধ্যে নেয়। জান্নাতি যে কাফনের কাপড় তাদের সাথে নিয়ে আসে, জান্নাতি কাফনের কাপড়ের মধ্যে নেককার ব্যক্তির রূহটাকে তারা সুন্দর কইরা বেষ্টন করে এবং জান্নাতি যে সুগন্ধি তারা সাথে কইরা নিয়ে আসে, নেককার ব্যক্তির রূহের মধ্যে জান্নাতি সুগন্ধি লাগায় দেয়। জান্নাতি সুগন্ধি লাগাইয়া নেককার ব্যক্তির রূহটাকে হাজার হাজার ফেরেশতা নিয়ে আসমানের দিকে যাইতে থাকে। আসমানের দিকে যখন যাইতে থাকে, এত সুন্দর ঘ্রাণ বের হয় নেককার ব্যক্তির রূহ থেকে। আসমানের ফেরেশতারা বলে, ফেরেশতারা এটা কোন নেককার বান্দার রূহ নিয়া তোমরা যাইতেছ? কোন ইমানদার ব্যক্তির রূহ নিয়া যাইতেছ? আত্মা বহনকারী ফেরেশতারা বলে, এটা নেককার ব্যক্তির রূহ, তোমরা কিভাবে জানো? তখন আসমানে ফেরেশতারা বলে, এই রূহ থেকে যে সুন্দর সুঘ্রাণ বের হয়েছে, এই সুঘ্রাণে আমরা বুঝতে পেরেছি এই রূহ কোনো নাফরমানের বেনামাজির রূহ না, এই রূহ হলো একটা নেককার ব্যক্তির রূহ। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আসমানের ফেরেশতারা তাদের সাথে যায়, নেককার ব্যক্তির রূহ নিয়ে আসমানের দিকে যাইতে থাকে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে সপ্তম আসমান ভেদ করার পরে জান্নাতের একটা মহল আছে, যেই মহলের নাম হলো ইল্লিয়িন। ইল্লিয়িনের মধ্যে নিয়া নেককার ব্যক্তির রূহের নামটা সেখানে লেখানো হয়। এই দিক দিয়া দুনিয়ার মানুষ নেককার ব্যক্তির দেহটাকে সুন্দর কইরা গোসল দেয়, গোসল দেওয়ার পরে সুন্দর কইরা কাফনে কাপড় পরায়, সুন্দর কইরা এইটাকে নিয়ে কবরের মধ্যে রাইখা আসে। যখন কবরের মধ্যে রাখে আসে, কিছুক্ষণের মধ্যে আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা
মুনকার নাকির কবরের মধ্যে আইসা হাজির হয়ে যায়। মুনকার নাকির আইসা আল্লাহ পাক রব্বুল আলামিন মুনকার নাকিরকে বলে, ইল্লিয়িন থেকে রুহটাই না ঢুকায়া দাও। যেই দেহটাকে নেককার ব্যক্তির যে দেহটাকে মানুষ কবরের মধ্যে রেখে দিয়েছে, এটার ভিতরে রুহটাকে সুন্দর করে ঢুকায়া দাও। যখন কবরের মধ্যে দেহের ভিতরে নেককার ব্যক্তির রুহটাকে ঢুকায়া দেওয়া হয়, এরপরে কবরের মধ্যে তাকে সজগ করা হয়। এরপরে মুনকার নাকির ফেরেশতা তাকে 3টা প্রশ্ন করে। কয়টা প্রশ্ন বলেন? 3টা প্রশ্ন করে। 1 নাম্বার প্রশ্ন হলো, মার রব্বুকা, তোমার রবকে? ওয়ামা দীনুকা, তোমার দিন কি? মান হাযার রাজুল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলে, এই লোকটাকে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল। নেককার ব্যক্তি যেহেতু দুনিয়াতে নামাজ পড়ে গিয়েছে, যেহেতু দুনিয়াতে হালাল খেয়ে গিয়েছে, নেককার ব্যক্তি সুন্দরভাবে উত্তর দিয়ে দেয়, আমার রব হলো আল্লাহ। যেহেতু সে দুনিয়াতে আল্লাহর হুকুম মোতাবেক জীবন যাপন করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী যেহেতু জীবন যাপন করেছে, নেককার ব্যক্তি সাথে সাথে উত্তর দিয়ে দেয়, আমার রব হলো আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন মুনকার নাকির তাকে করে, মান দীনুকা, তোমার দিন কি? তখন নেককার ব্যক্তি, ওমা দীনুকা, তোমার দিন কি? তখন নেককার ব্যক্তি সাথে সাথে বলে দেয়, আমার দিন হলো, আমার ধর্ম হলো ইসলাম। 3 নম্বরে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইয়া মুনকার নাকির ফেরেশতারা প্রশ্ন করে, এই লোকটাকে, তাকে চিনো কিনা? যেহেতু নেককার ব্যক্তি, ইমানদার ব্যক্তি, দুনিয়াতে আল্লাহর হুকুম মোতাবেক চলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক যেহেতু জীবন যাপন করেছে, সাথে সাথে নেককার ব্যক্তি উত্তর দিয়ে দেয়, ইনি হলেন আমার নেতা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ পড়েন। নেককার ব্যক্তি সহজে এই 3টা প্রশ্নের উত্তর কবরের মধ্যে দিয়ে দেয়। যখন নেককার ব্যক্তি 3টা প্রশ্নের উত্তর সহজভাবে কবরের মধ্যে দিয়ে দেয়, আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিক দিয়ে ফেরেশতাদেরকে বলে, সাদাকা আবদি, আমার বান্দা একেবারে সত্য বলেছে, আমার বান্দা একেবারে সত্য বলেছে। আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দাও। আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবর বরাবর, জান্নাত বরাবর একটা দরজা খুলে দাও, যাতে কইরা জান্নাতি বিছানার মধ্যে জান্নাতি পোশাক পইরা আমার এই নেককার বান্দা, ইমানদার বান্দা কবরের মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত শান্তিতে ঘুমাইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা নেককার ব্যক্তিকে জান্নাতি পোশাক পরায় দেয়, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দেয়, কবর বরাবর জান্নাত থেকে একটা দরজা খুলে দেয়। তখন নেককার ব্যক্তির এই জান্নাতি দরজা দিয়া জান্নাতি হাওয়া আসতে থাকে। কবরের মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত সে শান্তিতে ঘুমাবে। যেদিন কিয়ামতের মাঠ, হাসরের মাঠ কায়েম হবে, সেই দিনও আল্লাহ পাক রব্বুল আলামিন আশা করা যায়, যেহেতু আল্লাহ তাআলা তার মৃত্যুটাকে সুন্দর করেছে, কবরের জগৎটাকে তার সুন্দর করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানেও তাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওই মুসলমান আল্লাহর গোলাম, পক্ষান্তরে যদি একজন গুনাহগার ব্যক্তির মৃত্যুর সময় হয়, গুনাহগার ব্যক্তির মৃত্যুর সময় যখন হয়ে যায়, জাহান্নাম থেকে কালো চেহারা বিশিষ্ট ফেরেশতা আইসা, হাজার হাজার ফেরেশতা আইসা গুনাহগার ব্যক্তির 2 চোখের বরাবর 2 পাশে কাতারবদ্ধ হইয়া বইসা যায়, সাথে কইরা সালার চট জাতীয় জিনিস নিয়ে আসে। এই দিক দিয়া মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা আইসা
গুনাহগার ব্যক্তির মাথার পাশে আইসা বইসা যায়। গুনাহগার ব্যক্তির মাথার পাশে আইসা বইসা মালাকুল মাউত গুনাহগার ব্যক্তির রূহকে ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা, হে খারাপ আত্মা, উখরুজি, বের হও। এমন অবস্থায় বের হও দেহ থেকে, তোমার রব তোমার প্রতি একেবারে গুসান্বিত, তোমার রব তোমার প্রতি একেবারে রাগান্বিত। বলেন নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে আছে আজরাইল আলাইহিস সালামের ডাক শোনার পরে রূহটা দেহ থেকে বের হইতে চায় না, দেহের ভিতরে লুকাইতে চায়। একজন গুনাহগার নাফরমান বেনামাজির মৃত্যু এত কষ্ট হয়, এত কষ্ট হয়। হাদিসের মধ্যে আছে শরীরের প্রত্যেকটা পশমের মধ্যে সুই ঢুকাইলে যত কষ্ট হয়, এর চাইতো আরো অনেক বেশি কষ্ট হয় গুনাহগারের মৃত্যুর সময়। নাউজুবিল্লাহি মিন যালিক। একটা তুলা যদি কোথাও আটকে যায়, নিচ থেকে এটাকে বের করা যত কষ্ট হয়, এর চাইতো অনেক বেশি কষ্ট হয় গুনাহগারের মৃত্যুর সময়। জীবন্ত একটা ছাগলকে ছুলে ফেললে যত কষ্ট হয়, এর চাইতো আরো বেশি কষ্ট হয় গুনাহগারের মৃত্যুর সময়। নাউজুবিল্লাহি মিন যালিক। আজরাইল আলাইহিস সালামের ডাক শোনার পরে রূহটা যখন বের হয়ে আসে, আজরাইল আলাইহিস সালামের সাথে যে সমস্ত ফেরেশতারা এসেছে, মালাকুল মাউতের সাথে যে সমস্ত ফেরেশতারা আসে, তারা এই রূহটাকে নেয়। যেই সাথে করে সালার চট জাতীয় জিনিস নিয়ে আসে, এইটার মধ্যে রূহটাকে পেঁচায়া নেয়। পেঁচায়া নিয়ে জান্নাতের দিকে, আসমানের দিকে যাইতে চায়। সেই মুহূর্তে এই রূহ থেকে এমন দুর্গন্ধ বের হয়, আসমানের ফেরেশতারা বলে, এই গুনাহগারের খবিসের রূহ কোথা থেকে নিয়ে আসলা? তখন ফেরেশতারা, আযাবের ফেরেশতারা, কালো চেহারা বিশিষ্ট ফেরেশতারা বলে, এইটা হলো একটা বদকারের রূহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানের রূহ। আসমানের ফেরেশতারা তখন বলে, আল্লাহর নাফরমানের রূহ, বদকারের রূহ আসমানে কোনো জায়গা নাই, তার রূহটাকে নিয়ে সাত জমিনের নিচে সিজ্জিনের মধ্যে চলে যাও, যেখানে জাহান্নাম অবস্থিত। ইন্না জাহান্নামা কানাত তাহতাল আরদিস সাবিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে আপাতত সাত জমিনের নিচে রেখেছেন। হাসরের ময়দানে এটাকে বিস্তৃত কইরা সাত আসমান বরাবর করা হবে, বিশাল বড় বানানো হবে। তখন ওই গুনাহগারের রূহটাকে নিয়ে আযাবের ফেরেশতারা জাহান্নামের মধ্যে নিয়ে যায়। সেইখানে একটা গলি আছে যার নাম সিজ্জিন। সিজ্জিনের মধ্যে নিয়ে গুনাহগার ব্যক্তির রূহটাকে সিজ্জিনের মধ্যে নিয়ে রাখা হয়। এই দিক দিয়া দুনিয়ার মানুষ গুনাহগার ব্যক্তির দেহটাকে কবরের মধ্যে নিয়ে রাখে। এরপরে আল্লাহ অর্ডার করে, রূহটাকে আইনা দেহের ভিতরে ঢুকায় দাও, দেহের ভিতরে ভরায় দাও। যখন রূহটাকে আইনা দেহের ভিতরে দিয়ে দেওয়া হয়, মুনকার নাকির ফেরেশতা কবরের মধ্যে আইসা হাজির। তাকে সর্বপ্রথম প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার রব কে? ওয়ামা দিনুকা, তোমার দিন কি? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলে, এই লোকটাকে, ওনাকে তুমি চিনো কিনা? গুনাহগার নাফরমান, আল্লাহর নাফরমান বান্দা তিনটা প্রশ্নের উত্তরে শুধুমাত্র বলে, হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই বুঝি না। কি প্রশ্ন করতেছো আমাকে? আমি কিছুই জানি না। এই গুনাহগার নাফরমান ব্যক্তি কিভাবে রবকে কবরের মধ্যে চিনবে? কিভাবে সে ইসলাম ধর্মের কথা বলবে? কিভাবে সে নবীকে রসুল বলে কবরের মধ্যে সাক্ষ্য দিবে? সে তো দুনিয়াতে আল্লাহর হুকুম মোতাবেক চলে নাই, ইসলামের পক্ষে সে ছিল না, দুনিয়াতে ইসলাম মোতাবেক সে চলে নাই, দুনিয়াতে যে সে নবীর সুন্নতকে বাস্তবায়ন করে নাই। এই কারণে গুনাহগার ব্যক্তি কবরের মধ্যে গিয়ে খালি বলবে, হা হা লাদরি, হা হা লাদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই বুঝি না। কি প্রশ্ন করতেছো আমাকে? আমি কিছুই বুঝতেছি না। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন
আসমান থেকে ডাক দিয়া বলবে, হে ফেরেশতারা, কাযাবা আবদি, কাযাবা আবদি, কাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা মিথ্যা বলেছে। এক কাজ করো, আফরিসুহু মিনান নার, আলবিসুহু মিনান নার, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। এই গুনাহগার নাফরমানকে কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায় দাও। আলবিসুহু মিনান নার, জাহান্নামের আগুনের পোশাক গুনাহগারকে কবরের মধ্যে পরায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নাম থেকে কবর বরাবর রাস্তা খুলে দাও, যাতে করে জাহান্নামের আগুনের তাপ এই কবরের মধ্যে আসে। সে যেন কিয়ামতের আগ পর্যন্ত কবরের মধ্যে এইভাবে শাস্তি ভোগ করতে থাকে। যেই দিন হাসরের ময়দান, কিয়ামতের ময়দান কায়েম হবে, গুনাহগার ব্যক্তি তার মৃত্যু যেহেতু ভালো হয় নাই, কবরের জগৎ যেহেতু তার ভালো হয় নাই, দেখা যাবে সে হাসরের ময়দানেও ধরা খাওয়ার সম্ভাবনা তার সবচাইতে বেশি। সেই দিন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হতে হবে। এই কারণে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বাপ, আপনারা শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতকে ভালোভাবে করুন। আল্লাহর হকগুলো যেগুলো আছে, ঈমান আনার পরে আমাদের মুসলমানদের সর্বপ্রথম যেটা দায়িত্ব, 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করা, সঠিক টাইমে জামাতের সাথে আদায় করা, সত্য কথা বলা, হক পথে থাকা, হালাল খাবার খাওয়া, হারাম থেকে বেঁচে থাকা, সমস্ত প্রকার গুনাহের কাজ ছেড়ে দেওয়া। এইটা যদি আমরা করতে পারি, ইনশাল্লাহ আমাদের মৃত্যুটা ভালো হবে, কবরের জগৎ ভালো হবে, হাসর ভালো হবে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। আর যদি আমরা নাফরমান অবস্থায়, বেনামাজি অবস্থায়, বেরোজাদার অবস্থায়, গুনাহগার অবস্থায়, আল্লাহ পাকের একজন নাফরমান বান্দা অবস্থায় দুনিয়া থেকে যদি যায়, তাহলে মৃত্যুর পরে আমাদের কবরের জগৎ খারাপ হবে, হাসরের ময়দানের অবস্থা খারাপ হবে, আমাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে নেক জীবন যাপন করার তৌফিক দান করুন।